মনে হচ্ছে না এটা আমি রংপুরে খাচ্ছি। ঢাকার কোনো বড়সড় হোটেলে খেলেও মানে এরা হার মানাবে আপুর রান্না। হ্যাঁ এই তো বললাম না বেহুশ হওয়ার মতন। তোমার জন্য নতুন সিস্টেমে আম পায়েস বানাই দিচ্ছি, এই দেখো। আজকে কিন্তু আবারও নায়ক সাজতে হবে, ঠিক আছে ভাই? তোমাকে তো নতুন বরের মতন লাগতেছে, দেখি টিস্যু টাপার লাগাও। পায়েস রান্না করে তোমার জন্য বারে রাখছিলাম। বাবা রাধা কৃষ্ণ, তাহলে এটা কি তোর বউ বান্ধবী না? আমরা আমাদের কমফোর্ট জোন অনুযায়ী রেস্টুরেন্টের নতুন লুক করে ফেললাম। এই আইটেমটা আমাকে আমার চাইল্ডহুডে ফিরাই নিয়ে গেল অনেকখানি। 3 ভাই বোন বাপ মাকে পাওয়া যায় না ফ্রেমে, একটু খুশি হইতে হবে তো জীবনে। কি আছে হাস, বনে বনে দণ্ড, খুবই সম্পর্ক খারাপ। দর্শক দেখেন, এখানে আমরা দুই বোন ভালোই খুঁজে খুঁজে হেভি হেভি জামা নিয়ে যেতাম। জায়গাটা একবার রাতে আসছিলাম, খুব সুন্দর লাগছিল। খালা বলতেছে এটার গলা ধরে একটা ছবি তোলা লাগতো, যেন একবারে ভিডিওতেই রেখে দিলাম। মনে হচ্ছে পাহাড়ি কোনো ঝর্ণার সামনে আছে, এত সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল একটু হাঁটতে বের হই। এবার রংপুরে এসে আমি তো একদিন খালি হাঁটতে বের হয়েছিলাম প্রথম দিন, আর বের হওয়া হয়নি। কালকে ভালো বৃষ্টি হয়েছে, সব ভেজা, কলের পাড় ভেজা, কাঁঠাল পরে কাঁঠালের বিচি নিচে। এত উঁচু উঁচু জায়গায় কাঁঠাল, কেউ পড়ে গেলেও ভয় লাগে যে কখন হাত পা ভেঙে যাবে না। তারপরে একটু যখনই রোদ ওঠে তখনই আম্মু কাউকে না কাউকে ঘাসে উঠায়। এই দেখেন বৃষ্টি হওয়াতে একটা স্যাঁতস্যাঁতা ভাব। ওরে আল্লাহ, কত দূর চলে গেছে দেখছো? আরে আল্লাহ, এত সকালে ঘুরতে যা। হ্যাঁ যাবেন নাকি? না মোর কামতে নিকে শুয়ে পারিসম না। ওরে আল্লাহ, কে আসছে? ফাতেমা আসছে? ভালোই তো। নাতি নাতনি হয়ে গেলে এমনই হয়, ঘুমাচ্ছে পালাইছি। উঠলে নানার ঘরে যাবে। খালি পায়ে হাঁটতে পারলে মাটির উপরে খুবই শান্তি পাইতাম। অনেকদিন মাটি ছোঁয়াই হয় না, এমন অবস্থা। বান্দরবানের মতন আমাদের এলাকায়ও পাখির আওয়াজ, ব্যাঙের আওয়াজ সবই পাওয়া যায়। মুরগির মা যদি রাগি না হয়, বাচ্চাগুলোকে টেকানো এত কঠিন, কারণ এদিকে শিয়াল, বেজি, খুব এই ছোট ছোট বাচ্চাগুলোকে তাড়া দিয়ে নিয়ে যায়। সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু হাঁটতেছি কেমন জানি একটা ভ্যাপসা গরম। সবারই কষ্ট হচ্ছে। সাইফার বাবা, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর সকালবেলা হাঁটতেছি, ভালো। আরও একটা কাঁঠাল পড়ে গেছে। আলহামদুলিল্লাহ। গাছ থেকে কিভাবে কাঁঠাল পড়তেছে আল্লাহ! এই কাঁঠাল গাছ একটু থামো, যাওয়ার সময় একটা মনে হয় আর নিয়ে যেতে পারবো না, সব পেকে যাচ্ছে এমনভাবে। এই দেখেন মোথা গাছেই আছে কাঁঠাল নিচে। এত বর্ষাতে কাঁঠাল ভালো থাকবে কিভাবে? সকাল সকাল বুটের ডাল প্রেশার কুকারে আর রুটি। আম্মু আসা মাত্রই তাড়াতাড়ি করে কাজ শুরু করেছে। আর তার নানিকে সাইফান জানাইছে পায়েস খাবে, শ্যামাই খাবে না। তার নানি এই যে এদিকে দুধ জাল দিছে। আম্মু আমাকে বলতেছে কাম্মি রাইস কুকারে, প্রেশারের আওয়াজে শোনাই যাবে না, রাইস কুকারে দিয়ে দেবো চাল। আমি বললাম না আম্মু, আগে এটা চাউ ভাত রান্না করি, একটু অন্যভাবে আমি তোমাকে পায়েসটা বানাই দিচ্ছি। গরম গরম বুটের ডাল, সিস্টেমে খাওয়া। আমাদের বাসার কাছে ডুমুর গাছ হয়েছে, আম্মু ডুমুর পাশছে,
ডুমুর ভাজি করে দেবো। আমার চিংড়ি মাছ দিয়ে মজা লাগে, একটু মশলা কষায় রান্না করলে মজা লাগে। হ্যাঁ, না দিলেও এমনি ভাজি করে দেবো, খুব স্বাদ লাগবে। আমাদের এলাকায় একটা গাছ আছে, ওই তরকারিওয়ালা আনলেই আমি খুব কিনি। ওটা আরও বড় বড় ডুমুর, তোমারটা ছোট ছোট, এখনও বড় হয় নাই। প্রেশার কুকারে সিদ্ধ দেওয়া হয়েছে পায়েসের চাল, আর আম্মু রুটি বানাইতেই আছে। আম্মুর হচ্ছে রুটির পরিমাণ বেশি, তো প্রতিদিনই বানাইতে হয়, আর আমার লাগে 3টা। আমি একটা, সাইফানের বাবা একটা, সাইফান একটা। আর একটু বড় হলে আরও মজা। আম্মু আমাদের রংপুরে আবার ডুমুরটা কম পাওয়া যায় না আম্মু, ওই রকম পাওয়া যায় না, কম খাওয়া হয়। তোমার জন্য নতুন সিস্টেমে আম পায়েস বানাই দিচ্ছি। এই দেখো, চাউ ভাত রান্না করে খিচুড়ি পায়েস, এটা ঘন গাঢ় দুধে দিয়ে দিতে হবে। আপনারা এইভাবে করে শর্টকাট বুদ্ধিটা ব্যবহার করতে পারেন। তাহলে সাইফান এখনই নাস্তায় খাইতে পারবে। সাইফান নানির কাছে কত কিছু খাইতে চাই রে সাইফান। আমি কইছি আমার পায়েস ওয়ান অফ দ্য বেস্ট। আমি এলাচ দাও, দারচিনি দেবা না? ছোট এলাচ, হ্যাঁ দাও। আরও দেওয়া লাগবে চিনি, আরও দিতে হবে। অত দেখো আগে, আর একটু লাগবে, পায়েসে একটু মিষ্টি মিষ্টি লাগে। আরও অর্ধেক দাও না এলে। দেখি, আমি খেয়ে দেখতেছি। দুধ দিবা? এখন দিয়ে দেবো। কি আর দুধ কোথায়? আর দরকার নাই তো। আর দরকার নেই। আচ্ছা, পরে নামানোর আগে ওইটা। হ্যাঁ, চিনি দিলে একটু পাতলা হয়ে যাবে দুধটা। নামানোর আগে গুঁড়া দুধ একটু দিতে হবে। আর আপনারা যেমন বাদাম দিবেন, কাজু, পেস্তা, কিশমিশ সব দিয়ে দিবেন। এবারে ইজি পায়েস রান্না। প্রেশার কুকারে রাইসটা সিদ্ধ করে নিলে কষ্ট কম। ডুমুর এখনো অনেকগুলো বাকি আছে কাটা। এখন আমি ডুমুর কাটতে ভালোই ধৈর্য লাগে। আমার রুটি বানানো শেষ হয় নাই। হয়ে গেছে বেশি। আর আমার চুলাটা না কেমন যেন আজকে হলো কম জ্বলতেছে কেন। যে এইভাবে করে ধুইলে সব বিচিগুলো বের হয়ে যাবে। তারপর যেগুলো থাকবে ওগুলোর সমস্যা নেই। আমাকে শিল্পী খালাম্মা শিখাইছে ডুমুর খাওয়া। ভালো করে একবারে ঘন করে নেওয়া হয়েছে। গুঁড়া দুধ একটু গুলাই দিতাম। এমনি দাও না, রান্নার আরেকটা 2 চামচ দাও, টেস্টটা আরও বাড়বে। নাড়া দাও, নাড়া দাও। আর জম্পেশের ঘি একটু, হয়েছে। ঘিটা দিলে অনেক সুন্দর স্মেল হবে। নামাই ফেলে এখন, যারা যারা খাবে সব প্লেটে ঢেলে দাও। বিসমিল্লাহ। মনে হচ্ছে আমরা বিয়েতে গেছি না, পায়েস বানাচ্ছি। সকালে সবাই রুটির সাথে খায় নেবে। সাইফান কি দিয়ে খাবে? এমনি নানির কাছে আর কি খাইতে মন চায়? এইটাই ওর লাস্ট? কেন, আর কিছু চাও না? কেন? এটা যদি শেষ হয়ে যায় আবার বলবো মারা যায়। তোমার জন্য একটু রেখে দিব। আসসালামু আলাইকুম নাহিদ, কেমন আছো? ভালো, ঘুম কেমন হয়েছে নাহিদ? আলহামদুলিল্লাহ ভালো। গতকালকে কেমন ঘুরলা বলো তো? অনেক সুন্দর। সুন্দর না? হ্যাঁ, সব থেকে ভালো লাগছে কি বলো তো, খাবারটা নাকি আমার খাবারটা অনেক সেই লাগছে না? হ্যাঁ। আমরা ভাবতেছি তোমাকে আজকেও কোথাও খাওয়াবো, কেমন হবে? তোমাদের ব্যাপার। আমাদের ব্যাপার, কিন্তু আমার মন চাচ্ছে তোমাকে আজকে কোথাও খাওয়াইতে, কেমন হবে? যাবা? আমার তো নিয়ে যেতে চাইছি। নিয়ে যেতে চাইছে, তাহলে যাইতে কিন্তু হবে। আজকে কিন্তু আবারও নায়ক সাজতে হবে, ঠিক আছে? চশমাটা যা লাগছে এটা একটা ঘুষি মারো। পাকিস্তানি খাবার খাইছো কোনোদিন? আজকে পাকিস্তানি খাবার কেমন লাগবে জানায়ও, ঠিক আছে? একটু ঝাল কম হয় মনে হয়। ওই আবার ঝাল খায় না? ঝাল খাও তুমি?
আমি বেশি ঝাল খাই না তো। ও তাহলে তো তুমি আমার গ্রুপের মানুষ। ব্রেকফাস্ট মেনুতে আমাদের গরম গরম রুটি, বুটের ডাল। বুটের ডালও কিন্তু আমার শ্বশুর বাড়ির একটা ঐতিহ্যবাহী খাবার। ওদের সাথে নাস্তা খাওয়া ডিম ভাজা এবং এটা হচ্ছে পায়েস বা ফিরনি। পায়েসই তো মনে ফিন্নি হচ্ছে। বানাইছি ফিন্নি। ফিরনি। বুটের ডাল দিয়ে লেবু চিপে খাবেন কোনোদিন, সেই লাগে। সাইফান, আমি তুমি এখান থেকে শেয়ার করে খাই। বড় বাসন দিই। না না না, দিব একটু নাহিদকে বুটের ডাল এখানে দিব। না সাইফান। রুটি দাও। হ্যাঁ। দেখি পায়েস খাই বলো কেমন হয়েছে। আম্মুর মতন না নানির মতন? কার মতন? আমি একটু try কারোর করি। মতন না। বিসমিল্লাহ। তোমাকে তো ফিলিংস দিছি তো আলাদা। না, আমি সাইফানের থেকে একবার খাই। খাও তুমি। ভাই বেস্ট পার্ট কি জানো? গরম গরম এক্ষুনি নামাইলো। হ্যাঁ আমি বানাইছি কে বানাইছে? আমি তুমি? কে হয়েছে সুন্দর? পায়েস বানাইতে হয় ফ্রিজে রাখে তুমি দিতে যদি হয় বানাও? তারপর। তুমি এত চিনি দেওয়ার লোক না তো। না আমি চিনি দিয়েছি একটু ফ্রিজে রাখে ঠান্ডা ঠান্ডা তোমার ছেলে খাবে। অনেক মিষ্টি। মিক্স নানি প্লাস না। নানি প্লাস মা। অনেক মিষ্টি না তো, অল্প মিষ্টি। না, মিষ্টি আছে। মিষ্টি ভালো লাগে। কি ভাই মিষ্টি বেশি হয়েছে? এই একটু হয়েছে। একটু তোমার হয়েছে। মিষ্টি এইটা না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম দিছি। কেমন আছো? আসসালামু আলাইকুম। ঘুমাইছো এত ভালো? লেট করে নাস্তা খাচ্ছ তুমি? এই যে আমি সারার অপেক্ষা করতেছি, এর অপেক্ষা এই জন্য লেট। আমরা হেঁটে আসছি সকালবেলা। সেই পদে দেখছি আমি। পরে খাওয়া বুটের দাওয়া ডাল দিয়ে আগে রুটি খাই। আচ্ছা, খা। বস তুই কই গেল তুই? আমি তো এখানে আছি। এই যে সব দেখা যায় না, তাড়াতাড়ি খা ঠান্ডা হবে। হ্যাঁ, খাচ্ছি কাছে। আমার লাগছে একটু ঠান্ডা। ফিন্নি বানাইছে, এত মজা হয়েছে। আমার বিরিয়ানি জাস্ট খালি মাটির পাত্রটা লাগতো। মুরগি যেটা বলি। এটা শিমু ফোন ধরো না কে তুমি? এই সাইফান আমার ফিন্নি মিষ্টি হয় না। এই ফিন্নি মিষ্টি হয় না। রূপা খায় দেখো, আমার নামে একটা বদনাম দিল। না না, যেটা সাইফানের বাটিতে একই ওটা মিষ্টি। সব সেম। টিয়ে পাখির জন্য পেয়ারা আনছে খালামণি, ভালোই আর তো। আমরা কি? আমাদের এখানে পেয়ারা একটা বড় টিয়া আছে। পায়েসে মিষ্টি কম হয়েছে কে বলছে? তুই মিষ্টি বেশি হয়েছে না? আমি খেয়ে মিষ্টি বেশি দাঁড়াও, হয়েছে না? বেশি হয়েছে। এই তো দেখছো? মিষ্টি বেশি, এটা তো হ্যাঁ, মিষ্টি বেশি হয়েছে। পারফেক্ট হয়েছে, পারফেক্ট। না না, পারফেক্ট না, একটু কম হলে ভালো হতো। পারফেক্ট না? ওই দেখ, এই তুই কি বলিস? পায়েসটা অনেক তুই আমাকে এমন একটা পায়েস রান্না করে খাওয়াই। পায়েসটা অনেক স্বাদ, অনেক স্বাদ, স্বাদের তুলনায় কিন্তু হাই লেভেল চা। হ্যাঁ, কিন্তু মিষ্টিটা একটু বেশি। তুমি এটা যদি এই মুহূর্তে ফ্রিজে রাখো একদম কমে পারফেক্ট যাবে, হবে। বুঝতে পারছি। গরম পায়েস তো আমরা খাই অভ্যস্ত না। ঠান্ডা পায়েস খাইতে হয়। থ্যাংক ইউ সো মাচ, এত কষ্ট করে গরম পায়েস আব্বুর কাছে খাওয়ানোর একটু রিভিউটা দেই, এগুলা জন্য। একটু সব বলবেন ভালো। আমাদেরকে, অরিজিনাল রিভিউ বলেন। আব্বু যেটা সত্যি সেটাই বলবা। একদম সত্যি। পায়েস অনেক সুন্দর। মিষ্টি কিন্তু বেশি? মিষ্টি একটু বেশি। এ ভাই! না না, আমরা যা বলবো সত্য বলবো, সত্যি জানি। সবসময় দেই, আমি তেল মারি না। তেল আপনারা তুই বেশি দেন। রিয়াল রিভিউ না, তুই আমাকে এমন একটা পায়েস রান্ধি খাওয়া। সেটা আলাদা বিষয়, কিন্তু পায়েসের মিষ্টি স্বাদ কম তো বেশি কেউ বলে নাই। স্বাদ- 100তে 100 এই পায়েসটা রাখার পরে বলবা যে চিনি কম হয়ে গেছে। হ্যাঁ, গরম জানো? বললামই এই তো। পায়েসে আরো হিসেবে চিনি লাগে। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, এখন তুমি হলো সব মশলা দাও আমাকে, আদা আদা রসুন। রসুন দাও। এটা আমি ওই যে ডুমুরটা রান্না করে দেবো। চিংড়ি টিংড়ি থাকলে একটু ভালো হয় বেশি। আজকে নর্মালি রান্না করতেছি আমরা। আজকে এক জায়গায় নিয়ে যাবে আমাদেরকে কৌশিক। কত করে হয়েছে ডুমুর? দাও দাও। ডুমুরের চেহারা দেখা পাবে, ভালো লাগবে। দাও তো দিতে। ধনিয়া। অল্প অল্প দাও। হলুদ দাও আর ইয়া দাও, ওই যে একটা চলার দাও, দারচিনি এলাচ আর কিছু না। মরিচ কি খুব ঝাল? না। পরে কাঁচা মরিচ কয়টা দিলে? না আর কিছু লাগবে না, আমি একটু মরিচের গুঁড়া বেশি দিয়ে দিচ্ছি। ছোট এলাচ। ডুমুর দিয়ে দিতে হবে। মাংসের তরকারি তেল এই ডুমুর, বুঝলে? এই পানিটা শুকাইলে ভাজি হয়ে যাবে।
পচে নাই আম্মু, ওটা বৃষ্টির জন্য আমার হয়েছে মনে হয়। কালকে রান্না করতে হতো, বুঝো না? বাজে এখন অলমোস্ট 2টা। আজকের আমাদের জবরদস্ত একটা প্ল্যান আছে। প্ল্যানটা হচ্ছে পরিবারকে নিয়ে বাহিরে লাঞ্চ করা। রংপুরে মোটামুটি সব জায়গায় তো ট্রাই করা শেষ, তবে এই আপুর রান্নাটা একটু ইউনিক টাইপের। উনার রান্নার মধ্যে উনি যদি নর্মাল রান্নাও করে, তুমি ওখানে পাকিস্তানি একটা ভাইবস পাবা, ইন্ডিয়ান একটা ভাইবস পাবা, মানে একদম বাসার রান্নার মতো, খেয়ে শান্তি পাবা আর কি। আসসালামু আলাইকুম। এই হিজাবটা কেমন হচ্ছে? এই হিজাবটা খারাপ না, মোটামুটি নাকি চলে। আগেরটা পরবো না এটা পরবো? কোনটা পরবা এটা আমি জানি না, কিন্তু এটাই ভাল লাগতেছে পরে। হ্যাঁ, আমার একমাত্র শালি। কেমন আছো তুমি? ভালো। দুঃখিত গতকালকে শালির জন্য কিছু আনতে পারি না, কারণ আমরা এমন একটা জায়গায় গেছি যেখান থেকে আমরা খাবার আনার কোনো কায়দা নেই। তারপরে এলাকার পেঁয়াজি তুমি খাইতা না, এখন একটু গ্যাসের জিনিস কম খাইতে হবে। এই হলো ঘটনা। কেমন আছো? এই তো ভালো, আলহামদুলিল্লাহ বলবা। আলহামদুলিল্লাহ। মোর সাওয়া কাম হিয়ার। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ কইলো পরে। আচ্ছা সাইফান, বলো সুবহানাল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার চুলটা কাটাইতে হবে সাইফান। এটা ঢাকা যায়। কেন রংপুরে? রংপুরে কিন্তু ভালো আছে সেলুন, আমিও যাব। আমার যতগুলো লোক আছে সেলুনে, জানো তো? চলো যাই কালকেই একদম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গতকালকে তো আমরা ভালোই ঘুরলাম তিস্তার ওইদিকে, আজকে ইনশাল্লাহ শহরেই। তো আশা করি আপনাকে একটু স্পেশাল কিছু খাওয়ানোর চেষ্টা। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। মোর শাওরি কোথায়? এই যে মোর শাওরি আজকে হেভি, মানে আরব একটা ফিল আছে। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। পাকিস্তানি খাবার ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। মানে পাকিস্তানি ইন্ডিয়ান একটা ফিউশন টাইপের। ওকে ভাই, তোমাকে তো নতুন বরের মতন লাগতেছে। দেখি টিস্যুটা আবার লাগাও। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। গতকালকে আমরা খুব সুন্দর ঘুরলাম, আজকে আমরা লোকাল। রূপা অবশ্য এখানে গেছে আগে, তো রূপার আরও ভালো আইডিয়া আছে। তবে রূপা আমাকে একটা কথা বললো, ওনার হাতের ওয়াফেল নাকি ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? গতকাল আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকালকে তোমাকে অনেক মিস করছি। হ্যাঁ, মানে আমিও মিস করছি। তুমি মিস করো নাই, তুমি করছি, আমি চেষ্টা করছি তোমার সঙ্গে যাওয়ার তুমি জন্য। মিস করো নাই, তোমার একটা কাজ ছিল, তুমি একটু মিস করছো, কিন্তু তুমিও এনজয় করছো। এনজয় করছি, কিন্তু তোমার সাথে গেলে আরো ভালো মজা হইতো। তাহলে আজকে আমরা তোমাকে স্পেশাল খাবার খাওয়াবো ইনশাআল্লাহ। ওকে, আর ইউ রেডি টু ইট? ঠিক আছে, চলো। রেডি তো খাওয়ার জন্য? হ্যাঁ। পেট খালি আছে তো? হ্যাঁ কোপ দিতে পারবা তো? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আগাবো। হ্যাঁ অবশ্যই, তোমার শার্টটা ভালো লাগছে, তোমাকে আমি Thank you. রঙ্গিলা তপু ডাকলাম। অবশ্যই। লেটস গো। ওকে, চলো চলো, আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিও। অবশ্যই। রিফাত আমার কাছে টাকা চাইছে। রিফাতকে বললাম, রিফাতকে 5 টাকা দিলে হবে। বললো ওর নানি বললো যে 10 টাকায় ওর হয় না। রিফাত, এরাও তোমার জন্য গিফট 50 টাকা। তুমি বুঝো 50 টাকা বুঝবে? বাবা, আমার ছেলে এত বড় হয়েছে, ও কিছু বুঝে না। এত চালু তুমি। তাহলে তুমি 50 টাকা নিয়ে কি কিনবা আগে বলো? আমি এলো সারাদিন আমি স্যালাইন কিনে খাই। স্যালাইন? হ্যাঁ, দুইটা স্যালাইন কিনে খাও? দুইটা স্যালাইন কত টাকা দাম? 20 টাকা দাম। 20 টাকা করে ধরে। এরাও থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। গোসল করো নাই? না, বাড়িতে গোসল করবো। বাড়ির যা করবা? তাহলে ঢাকা যাবা আমাদের সাথে ঘুরতে? আমি তো যাইয়ে না, আমি এখন কেন? তাহলে নামাজ পড়া হবে আমাদের সাথে। নামাজ পড়তে এসে আমরা এখন একটু যাচ্ছি বাইরে, আসতে তুমি আমাদের সাথে নামাজ পড়ো। তো তুমি কখন আসবে? আমাদের আসতে আসতে 5টা না, সন্ধ্যা বাজ লাগবে। মাগরিবের নামাজ পড়ি একসাথে আমরা ইনশাআল্লাহ, হ্যাঁ, ভালো হবে। এখন খালি আম্মু বের হওয়া বাকি, আমিও রেডি হয়েছি। আর এদিকে সিনবাকে খাবার দিয়ে একবারে পানি দিয়ে গেল। ও রিবা, শিমুর খালামণি গিফট করছে আর খালু গিফট করছে সেই গেঞ্জি বসতে। যাবা যাবা না? কে দিল জিজ্ঞেস করো। আল্লাহ, টাকা কে দিল? কি খাওয়া টাকা দিয়ে? আমি একটা আইসক্রিম খাইতে চাই। আমার আইসক্রিম খাইতে চাও? হ্যাঁ, আমার আবু যে ঘরে আছে। পায়েস রান্না করে তোমার জন্য বাড়ি রাখছিলাম। আমি ওইলা খাই না। উল্লা খাও না, কি খাও তাহলে? অনেকদিন
অনেকদিন পরে রংপুর শহরটা দেখতেছি। নিজের শহরটা দেখতেও একটা শান্তি লাগে। যখন আমরা হলো ঘুরতে গেছি কালকের আগের দিন আমার স্কুলের সামন দিয়ে গেছি, খুবই ভালো লাগছে। এই যে আমার ডান দিক দিয়ে গেলে স্কুল দেখতে পাওয়া যায়। হ্যাঁ ভালো লাগে। এটা জাহাজ কোম্পানি মোড়, সামনে পায়রা চত্বর, ভালোই লাগে না? শিমু তো সবসময় দেখে, আমার একটা অন্যরকম মহব্বত, মানে এত ভাল লাগে, শান্তি শান্তি মনের মধ্যে একটা শান্তি শান্তি ভাব লাগে। তুই রাস্তার ফুলও পারিস? আল্লাহ, কালকে ও ধর্মশালায় নাচছে। সবাই দেখা তো দেখি, সবাইকে দেখি সেই সাজ দিছে। এই শার্টটা কোথা থেকে কিনছিস? হেভি শার্ট কিনছিস? আমাদের 4টা 6টা শার্ট একসাথে কিনছিলাম। কে দিছে? অনলাইন? একসাথে কিনছিলাম না, অফলাইন থেকে নিয়েছিলাম, এই পায়রা চত্বর থেকে। আর শার্ট ছিল কৃষ্ণ। সেই সাজ দিছিস কৃষ্ণ? হ্যাঁ দেখি বাবা, রাধা কৃষ্ণ। তাহলে এটা কি তোর বউ? বান্ধবী না, মানে কালকের জন্য ওটা নাচের জন্য রাধাকৃষ্ণ। রাধা কৃষ্ণ বানাইছে। ভালোই তো বানাইছি। আমরা আসছি লুনাস কুকিং অ্যান্ড ডাইনিং। এটা নিউ ইঞ্জিনিয়ার পাড়া, নিয়ার পানির ওয়াটার ট্যাঙ্কি ট্যাঙ্ক বলে, পানির ট্যাঙ্কি। নিয়ার ওয়াটার ট্যাঙ্ক, পানির ট্যাঙ্কির কাছে। গার্লস স্কুলের পাশে যে ফুলের দোকান পার হলে দোকান। হ্যাঁ, ফুলের দোকানগুলো ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে 2 মিনিট। সুরভি উদ্যানের বামে নাকি? Let's go, বিসমিল্লাহ। আপুর সাথে কথা হইলো, খুব ভালো লাগলো। আপু আপু আমাদের অনেক ভিডিও বড়- দেখে। এই যে আপু লুনা- আসসালামু আলাইকুম। এগুলো এই ডেকোরেশন লুনার আপু নিজের হাতে। ও অনেক সুন্দর। অলরেডি একটা ঘরোয়া পরিবেশের ফিল পেয়ে যাচ্ছি, ভালো লাগছে। আমরা আমাদের কমফর্ট জোন অনুযায়ী রেস্টুরেন্টের নতুন লুক করে ফেললাম। যেহেতু আমরা একটা বড় ফ্যামিলি, তো এখন আমাদের খাওয়া দাওয়া ধরেন ভাগ করে নেওয়া দেওয়া, এটা একটু ইজিয়ার জন্য এটা করে নেওয়া হলো। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। এখন কিন্তু ভালো লাগছে, হ্যাঁ এখন সুন্দর লাগতেছে, মানে আলাদা আলাদা পাশাপাশি একসাথে বসার একটা মজা মজা আছে না? হ্যাঁ, একে একে করে খাবার আমাদের চলে আসতেছে। তবে রান্নার সার্ভ করা যে কড়াইগুলো, এটা খুব ভালো লাগছে, খুব পিচ্ছি পিচ্ছি, অনেক সুন্দর। সব জায়গায় তো দেখা যায় একটু কমন টেস্টটা পাওয়া যায়। কেউ যদি একটু ডিফারেন্ট টেস্ট পেতে চায়, সেম চিকেনই কিন্তু অন্য জায়গায় তোমার সিমিলার টেস্ট, এখানে একটু ভিন্ন। এটা কাবুলি। তোমাদেরকে একসাথে এত সুন্দর লাগতেছে। তোমাদেরকেও একসাথে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। কোরিয়ান ভালোবাসা, কোরিয়ান ভালোবাসা, ওকে। আপুর ফ্রাইড রাইস মুখে দিয়ে মনটা খুশি হয়ে গেছে। মিষ্টি জাতীয় কোনো ভাব নেই, অনেক ভালো লাগছে। ভেজিটেবলটা এত স্বাদ, সেই লেভেলের স্বাদ। সেই লেভেলের। অনেকদিন পরে সবজির সাথে এই রাইসটা
অনেক সুন্দর যাচ্ছে। হালকা সুইটনেস, হালকা স্পাইসি, সেই কালাভুনা। কালাভুনার যে মশলাটা মারাত্মক হয়েছে। লেটস ট্রাই। কালাভুনাটা পারফেক্ট কালাভুনা, পোড়া স্পাইস লেভেলটাও সুন্দর। সুপার। আর রসুনের একটা ফ্লেভার পাচ্ছি। পারফেক্টলি কুক, নাইস। এটা একটু ডিফারেন্ট ফ্রম নর্মাল কালাভুনাস। কাবুলি পোলাও আমাদের খুবই পছন্দ হচ্ছে, এই যে কাবুলি ছোলাগুলা অনেক পছন্দ। কাবুলি পোলাওতে হালকা একটা সুইটনেসের ভাইব আছে। খুবই মজাদার কাবুলি পোলাও, খুবই মজাদার। সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই যে সার্ভিংয়ের যেই কড়াইটা, এটাই অনেক সুন্দর লাগতেছে। নিয়ে নিলাম এবার খাসি, আর গ্রেভিটা খুব সুন্দর একটা থিক গ্রেভি। এই টাইপের খাবার সাধারণত আমরা দেখা যায় যে নান রুটির সাথে খাই ইউজুয়ালি। ইয়েস, এটা অনেকখানি সিমিলার দুবাইয়ের টেস্টের সাথে, করাচি দরবারের। যখন আপু নিয়ে আসছে এটা টেবিলে, তখনই আমি একটা হিন্ট পেয়ে গেছিলাম। এই আইটেমটা আমাকে আমার চাইল্ডহুডে ফিরাই নিয়ে গেল অনেকখানি। তপু যখন খাসি খাইছিল তখন খুব সহজে ছিঁড়ে ফেলছিল, খুব সুন্দরভাবে কুক হয়েছে, টেন্ডার। আপু খাসিটা জবরদস্ত, খুবই মজাদার। আমার রেকমেন্ডেশনে থাকবে কাবুলি পোলাও। এটা অনেক ডিফারেন্ট, হ্যাঁ, সব জায়গায় পাওয়া যাবে না। আর মাটন এর কারাহি আর কালাভুনা, বিফ কালাভুনা সুপার, এবং ভেজিটেবল মারাত্মক। আমার এই 4টা আইটেম টপ রেকমেন্ডেড। আমি এতক্ষণ আপুর কালাভুনাতে 1 নাম্বার বসি। আমি মাটন খাইনি, এখন আমি মাটন একটু খেয়ে কালাভুনাকেও হার মানাচ্ছে মাটন। একবারে বাহিরের দেশের টেস্ট, মনে হচ্ছে না এটা আমি রংপুরে খাচ্ছি। ঢাকার কোনো বড়সড় হোটেলে খেলেও মানে এরা হার মানাবে আপুর রান্না। আলহামদুলিল্লাহ মোটামুটি সব আইটেম টেস্ট করছি। রুটিটা দেখি, কালাভুনা দিয়ে খাবা? কালাভুনা না ভাই, ওই খাসির ঝোলটা দাও। গরম গরম যদি কারাহি খাওয়া যায়। এটা টমেটো দিয়ে বানাই তো, গ্রেভিটা ঠিক অনেক। একটু মাংস দিই? না ভাই, তুমি একটু ঝোল দিয়ে খাও, আধা ঘন্টা তোমার হুঁশ নাও থাকতে পারে। হ্যাঁ, এই তো বললাম না, বেহুশ হওয়ার মতন এই মশলা সেই মতো। আমি কৌশিকের কাছ থেকে কোনো রিভিউ নিব না, আমি কৌশিককে ধন্যবাদ জানাবো এখানে রেকমেন্ড করার জন্য। বিকজ আমরা অনেকগুলো রেস্টুরেন্টের কথাই চিন্তা করতেছিলাম কোথায় যাব না যাব, বাট আলটিমেটলি দ্য চয়েস ওয়াজ আ ভেরি গুড ওয়ান। মানে বিষয়টা হচ্ছে কি, আমরা যেমন ঘরোয়া পরিবেশটা পছন্দ করি, এই পরিবেশটা আমার কাছে ঘরোয়া পরিবেশের মতোই মনে হয়। আর ওনার রান্না একদম আছে না, মানে শেপের মতো রান্না করে দিলে হয়ে গেল, এরকমটা না, ভালোবেসে রান্না করে। এক্স্যাক্টলি, এই জিনিসটাই আপুর হাতে যেটা পেলাম সেটা হচ্ছে ভালোবেসে রান্না করা। আব্বুর কোনটা ভালো লাগছে? প্রতিটা রান্নাই মোটামুটি ভালো। তোমার? প্রতিটা রান্নাই স্বাদ লাগছে। রূপা? আমার কাবুলি পোলাও ফার্স্ট। আরে আমার সাথে রূপার নেই। কাবুলি পোলাও ভালো লাগছে, ভেজিটেবলটাও একদম অসাধারণ ডিফারেন্ট লেভেল। ওনাদের পেশোয়ারি তো আমি এর আগেও খাইছি, পেশোয়ারি হ্যাঁ ভালোই। আর কালাভুনাও আর খাসিটা বেশি ভালো লাগছে। শিমুর? ফ্রাইড রাইস আর সবজি, কালাভুনা। নাই দেখুনটা ভালো লাগছে। সবই ভালো। সবাই ভালো লাগছে। হালাল তো ছিল। আমারও সব স্বাদ লাগছে, কিন্তু এক নাম্বার কোনটাকে দেবেন? এইটা বেশি স্বাদ লাগছে। সবজি সবজির পেঁয়াজ আমার ভালো লাগছে। তপু আমি যেসব ট্রাই করছি তার মাঝে আমার কাছে বেস্ট মনে হচ্ছে ফ্রাইড রাইস আর ভেজিটেবল। ফ্রাইড রাইস আর ভেজিটেবল। ওকে। আপুর শাহী টুকরাটা দুধে পুরো ভেজানো না, ভেতরে কি দিছে আপু? এটা হাই বলো, হাই বলো। একটু অন্যরকম। কেমন হলো? হ্যাঁ, খুবই ভালো রান্না হয়েছে, প্রত্যেকটা রান্নাই ভালো লাগে। বসবা না তুমি?
শাহী টুকরাটা একটু বেশি মিষ্টি আমাদের জন্য, বাট মজা হয়েছে। মিষ্টি না দিলে তো আবার তাই? হবে না। আরো মিষ্টি দেয় আপু? একটু মিষ্টি দেয়। একটু মিষ্টি কম ওনারা পছন্দ করে। হ্যাঁ, আমাদের জন্য অনেক এমনি একদম পুরোটার মজা, 10-এ 10 দিব। যদি একটু যে বলছে সবাই আরো মজা করে খাচ্ছে। আপু কেমন লাগলো? মিষ্টি একটু বেশি। এই সকালে আমার পায়েসের মতন অবস্থা সবাই একই রিভিউ দিছে মিষ্টি। মজা কিন্তু অনেক। ডেজার্ট আইটেমে একটু মিষ্টি থাকবেই। এটা যারা একটু মিষ্টি ঠান্ডা বেশি, হলে আরো যারা মজা মিষ্টি হবে। কম খায়, যারা মিষ্টি কম খায় তাদের এই আইটেম খাওয়া দরকার নেই। যারা পছন্দ করে মিষ্টি তাদের জন্য ঠিক আছে। আচ্ছা আপু, আপনি এই যে রান্নার প্রতি আপনার যে কোথা থেকে শুরু হইলো? ছোটবেলা থেকে ছোটবেলা থেকে রান্না করতে পছন্দ করতেন, তারপরে? আমিও আমাদের ফ্যামিলিগতভাবেও মনে করেন যে রান্নার একটা ট্রেডিশন চলে আসতেছে। আচ্ছা 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 আর আবার আমি ইন্ডিয়াও কিছু কোর্স করছি ও রান্নার উপরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে আপু হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি যে জিনিসটা পছন্দ করেন ওইটাকে মাস্টার করে ফেলছেন, তারপরে বিজনেস। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু গো। অনেকেই দেখা যাচ্ছে যে জিনিসটা চলে ট্রেন্ডিংয়ে, জোর করে সবাই ওর মধ্যে ঢুকে যায়, কিন্তু নিজের প্যাশনকে ফলো করা উচিত। অবশ্যই। অল দ্য বেস্ট আপু, অনেক ভালো লাগলো। আর সবাই আপনারা আসবেন, লোকেশন তো দিয়েই দিছি, মিস করবেন না, আমি রেকমেন্ড করব। লোকেশনটা আপুর মুখে হ্যাঁ, লোকেশনটা আপনার মুখে বলে দেন। আমাদের লোকেশন হলো সুরভি উদ্যানের অপোজিটে যে ফুলের দোকান আছে ওই রাস্তা দিয়ে এসে আমাদের ইঞ্জিনিয়ার পাড়া পানির ট্যাঙ্কির ওখানে চলে আসবেন, আর কোনো কথা হবে না। আপুর নানটার কথা কিন্তু কেউ বলে নাই, আমি বলছি এটাও বেস্ট। আপুর সাথে আমার বান্ধবীর এত মিল, আমি যেন একটা ছবি তুলে রাখলাম, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। রান্নাও আপনার মজা, দেখতেও মিষ্টি, সবসময় হাসেন, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আবার আসবো আপু। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ইনভাইটেড। 3 ভাই বোন বাপ মাকে পাওয়া যায় না ফ্রেমে, একটু খুশি হইতে হবে তো, জীবনে কি আছে, হাসতে হবে। হ্যাঁ, এই তো ভালো লাগতেছে। বনে বনে দণ্ড, খুবই সম্পর্ক খারাপ, দর্শক দেখেন, এই জন্য ছবি তুলতেছে বোনের সাথে, মিল দেখানোর জন্য মিল দেখানোর নাটক হচ্ছে। দর্শকরা যে কি কি মনে করে। হাতে যেটা মাইক দেখলেন, এই যে আপনি ভিডিও করতেছি, ক্যামেরা হ্যাঁ ক্যামেরা। আল্লাহ, পাওয়ার কই দেখলেন ভাই? ভাই আমার ক্যামেরা দেখে পাওয়ার বলে এত বলতেছে। দেখতে পাবেন। আমি সাইফান আর তোপো এখন যাচ্ছি কোথায় তোপো? চিকলি পার্কে। চিকলি পার্ক। এর আগেও আমরা ওয়াটার পার্ক। চিকলি ওয়াটার পার্ক, ওকে। এর আগে আমরা বেশ কয়েকবার গেছি, যতবারই যাই ভালোই লাগে। ভালোই লাগে। এবং এবং তোমরা যে কয়বার আসতেছো নতুন নতুন জিনিস হচ্ছে, সত্যি? নতুন নতুন জিনিস Upgrade দেখতে। হয়েছে? হ্যাঁ। মানে এর আগে যা দেখতে এবার নতুন কিছু, যেমন এবার ভাসমান রেস্টুরেন্ট করতে, এত সুন্দর বলার বাইরে, পানির উপর একটা। আচ্ছা, আমরা রংপুর চিড়িয়াখানা পার করে ফেললাম এবং হচ্ছে বামে আমাদের পুলিশ লাইন্স স্কুল, জর্জ এবং আওরঙ্গজেব, সাইফানের মামা, সবার স্কুল। অনেকেরই এটা স্কুল। না, এটা পুলিশ লাইন্স। রংপুর চিড়িয়াখানার সামনে এখন। অনেকদিন চিড়িয়াখানা যাওয়া হয়নি না? এদিকে আমি আসলেও খুব কমই আসা হয়। গস কাপড়ের মার্কেট পুরা, এখানে একটা দাম। পিয়াজিটা এখনো আছে 4 টাকা, এখানে বসবে। এখানে আমরা দুই বোন ভালোই খুঁজে খুঁজে হেভি হেভি জামা নিয়ে যেতাম, গস কাপড় কিনে কিনে বানাইতাম অল্পের মধ্যে, ভালোই হতো। অনেকদিন আসি নাই না শিমু? এখানে একটা ভাই ছিল না আমাদের পরিচিত, এই দোকানটা না কোনটা, মাধবীলতা। এই ফুলটা আমারও পছন্দ, শিমুরও পছন্দ। এটা আমার বান্ধবীর নাম, মাধবীলতা। যখনই আমি ফুলটা দেখি আমার বান্ধবীর কথাই মনে পড়ে। হ্যাঁ, এটা সুন্দর রে। ঘ্রাণ নেই। আর নাই কিন্তু দেখতে খুব আনকম। ছিড়িও না, ধরো তুমি রাখো। আরে আছে এখানে, নেও রাখো। এখানকে দিব। ছিড়িও না, বকা দেবে। ও ফুল দিলে খে একজন দিল, বললেন নেও তো। ভাই রে ভাই, আসা মাত্র বয়ফ্রেন্ডও জোগাড় করে ফেলছে, তো গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবই তো, যে একটা বয়ফ্রেন্ড আমার সামনে দাঁড়া হয়েছে। তুমি ওর বয়ফ্রেন্ড? দিয়ে দাও, ফুল দাও। কাকে দিলি? আমাকে? ধন্যবাদ। শিবুক দিয়ে আগে উরি বাপরে, সুজ করি না। আমার ফুল পছন্দ। শিশির ভাই বাবা কত বড় ফুল রে, থ্যাংক ইউ শিশির ভাই। হ্যাঁ, কোনটা সত্যি করে? নাও। নিচে দিচ্ছে আবার। ঠিক আছে, আমার নিচে কেউ নিচ্ছে ফুল। সাইফার আপু টুকি
বাহ, এখানকে দিছে না ওটা ছেলে মানুষ একটু সামনে যেটা ব্রিজ তো চলো চলো না আমরা যে ওটা সব নেবে না, চল। ফুলের শুভেচ্ছা নিয়ে না আপনারা। কোথায় পেলে ফুল? ফুল কই ছিল? কিনছি ফুল, ফুলের পট্টি থেকে আসলা না? ও, তুমি রাস্তা থেকে কিনে নিয়ে আসতো। দেখো কত বড়। কোনোদিন কলার মোচা এত বড় হয় না। এটা এত বড় সাইজের কলার মোচা। কত কলা ধরবে এখানে তাহলে? ওদিক দিয়েও যেতে পারেন। জাম কলা এই যে। আমি আর খালা একসাথে বেরিয়েছি। ফুলটা হেবি সুন্দর। মানে ওর আগে দেখলা না? হ্যাঁ, জামরুল গাছ এটা। কালকে ওখানকার সব জামরুলের ফুল পড়ে গেছিল। রূপাইটা সাদা কালার। আমরা কালকে সবুজটা দেখছিলাম। আপু সাইফানকে অনেকগুলো গিফট করতে, পেন্সিল বক্স, কলম, অনেক অনেক কিছু গিফট করতে। পানির মধ্যে হাঁটতেছি, এত সুন্দর একটা পরিবেশ। জায়গাটা একবার রাতে আসছিলাম, খুব সুন্দর লাগছিল। বিশাল বড় একটা মাছটা ফেলো। ওটা আলাদা। খালা আমাকে ডুমুর গাছ দেখাইলো। আজকে আমরা বলে খোসকা ভাজি করছি। তুমি খোসকা ভাজি করছো? না, আসিয়া খালা কয়ে গেল ডুমুর। না ওটা আইসে নেই না। হয়েছে না? না ও চেনে নাই ও। আমি জানলে তো ওটা ভাজি করতেই দিতাম না। খালা বলতেছে এটার গলা ধরে একটা ছবি তোলা লাগতো, জানে একবারে ভিডিওতেই রেখে দিলাম। হেভি লাগতেছে। মনে হচ্ছে পাহাড়ি কোনো ঝর্ণার সামনে আছে, এত সুন্দর লাগতেছে। পরিবেশটাই সুন্দর, দেখো। ওরে আল্লাহ, আমার বাপেক না দিয়ে তুই মারাচ্ছিস কেন? আমার দিদা আমি পড়াবো। বাবা আংটি বানাই দিছে তোমার। ঝর্ণাটা এত সুন্দর, একটু ছবি তুললাম। বৃষ্টি, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। বৃষ্টির কারণে সবাই ছাউনিতে যায় বসতে। এই মাছগুলো আগে আমরা এমন ছোট দেখে গেছিলাম, এখন ওখানে কি বিশাল বিশাল মাছ হয়েছে দেখেন, অনেক, প্রচুর। এই জায়গাটা অনেক সুন্দর। আগের বার আমরা এখানে খাইছিলাম না, দাদির কথা মনে পড়তেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে।
টুকটাকি আনারসের জুস দিছে। বললাম আমাদেরকে বলছে কি চিনি দিবে না, একদম ন্যাচারাল আনারস পাবো। আনারসের চিনি ভরায় দিয়ে আনারস কম দিয়ে পুরা জুস বানায় দিচ্ছে। আসলে কেউ কমপ্লেন করে না, বুঝতে পারছো? এখানে আসে ঘুরতে, খায়, চলে যায়। ও এখানে যে সিঁড়ি দিয়ে দিচ্ছে, এটা আগে ছিল না। এটা এই আগে এটা ছিল না, কিন্তু না গ্রিল ছিল না, এই পাশেটা ছিল না, ওপেন ছিল। ওপেন ছিল, ভুলে গেছে না। এখানে আমরা ছবি তুলছিলাম। বাই বাই চিকলি চিকলি চিকলি, বাই 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 বাই। বাই বাই দাও। এতক্ষণ অনেক মানুষ ছিল, আমি আর তো পুরা ফাঁকা পাইছি। আমার আর তোর মতন কারো সিন হয় নাই, এটাই তো বললাম না ফাঁকা। পুরো ফাঁকা, সেই রাস্তা একদম। 7 নাম্বার থাকলে ছবি তুললে হেভি লাগতো। পুরা চিক্কির বিল। আয় তাড়াতাড়ি, ঠান্ডা বাতাস বিকালবেলা। আপা এই পাখির বাসাগুলো কত করে? 150 করে। ও পাখিও আছে রে এটাতে, অনেক আছে। আয় তো কি আইসক্রিম আছে? ললি খাচ্ছে। ললি কি খাবো? আর্জেন্টিনা খাবা? আমরা 3 রিক্সা নিলাম, বৃষ্টি হচ্ছে। আমি আর শিমু আর সাইফানের পাপা, আব্বু, সাইফান, তপু একসাথে উঠছে। আম্মু আর খালার নাহিদ, রূপা, কৌশিক মোটরসাইকেলে। হঠাৎ বৃষ্টি এসে গেছে। রিফাত 50 টাকা দিয়ে কি কিনছো? বাবু না 50 টাকা নিছি আমি তাই তুমি বলো কি কি কিনছো? ও কিনছে প্রথমে একটা জুস কিনিয়ে খাইছে 20 টাকা দিয়ে ভাইয়ের দোকানে। তারপরে হচ্ছে ওই চকোবিন কিনছে 2টা 10 টাকা দামি, আর 20 টাকা। আর হচ্ছে নামি একটা ইয়া পানি জর্দা কিনে দিছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। কি করছো? ভালো আছি? দে আমাকে দে, আমার আমার বাপের, আর নুডলসটা আমার বাপের। না আমি এটা আমার। কি কি মনে করতেছিস যেটা আমি নিয়ে যাবো না? এবার আমার দর্শককে বলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে। আমি বলতে পারি না। বলো লাইক করবেন, হ্যাঁ বলো লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, সাবস সস না সাবস ক্রাইব সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ করবেন বলো হ্যাঁ হ্যাঁ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.